আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছে যা গোটা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বছরের পর বছর ধরে যে চীন ইরানের পাশে অবিচল থাকার প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেই চীনই হঠাৎ করে তার অবস্থান পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে তেহরানের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, তাতে বেইজিংয়ের সমর্থন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরবর্তী ঘটনাপ্রবাহ এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা ইরানের জন্য মোটেও সুখকর নয়। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের কাছ থেকে টোল আদায়ের যে উচ্চাভিলাষী পরিকল্পনা ইরান বাস্তবায়ন করতে চেয়েছিল, সেটি শুধুমাত্র একটি অর্থনৈতিক প্রকল্প ছিল না, এটি ছিল বৈশ্বিক জ্বালানির সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে তেহরানের কৌশলগত ক্ষমতা বৃদ্ধির একটি সুচিন্তিত পদক্ষেপ। বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয় এই সরু জলপথ দিয়ে, এবং সেই পথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে ইরান কার্যত বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চাবিকান নিজের হাতে পেয়ে যেত। প্রাথমিকভাবে চীন সেই উদ্যোগে সমর্থন জানিয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে বলেছিল যে ইরানের এই অধিকার রয়েছে নিজের সামুদ্রিক এলাকায় এমন নিয়মকানুন প্রয়োগ করার। এই সমর্থন ইরানকে মানসিকভাবে শক্তিশালী করেছিল এবং তেহরান তাদের পরিকল্পনা পূর্ণ দমে বাস্তবায়ন শুরু করেছিল। তবে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়, বিশেষত যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি তার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে। ডোনাল্ড ট্রাম্পের চীন সফর ছিল একটি যুগান্তকারী ঘটনা, যা হয়তো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যখন তার বিমান বেইজিং বিমানবন্দরে অবতরণ করল, তখন থেকেই পর্যবেক্ষকরা লক্ষ্য করছিলেন প্রতিটি ছোট ছোট বিষয়। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নিজে বিমানবন্দরে উপস্থিত হননি, যা একটি গুরুত্বপূর্ণ প্রতীকী বার্তা ছিল। এর পরিবর্তে উপরাষ্ট্রপতি ট্রাম্পকে অভ্যর্থনা জানান। এই ব্যবস্থার মাধ্যমে বেইজিং স্পষ্ট করে দিয়েছে যে তারা আমেরিকার প্রতি অতিরিক্ত নমনীয় হতে প্রস্তুত নয়, তবে একই সাথে তারা কূটনৈতিক শিষ্টাচারও বজায় রেখেছে। বাকি আয়োজনগুলো অবশ্য ছিল অত্যন্ত জমকালো এবং উচ্চমানের। চীন জানে কিভাবে রাষ্ট্রীয় অতিথিদের সম্মান জানাতে হয় এবং সেই ঐতিহ্য তারা বজায় রেখেছে। কিন্তু আসল কথা হলো যে দরজার পেছনে যে আলোচনা হয়েছে, সেখানে লুকিয়ে রয়েছে আসল রহস্য। ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠক শুরু হবার পর প্রায় 18 থেকে 20 ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে কি কি চুক্তি হয়েছে তা জানা যায়নি। এই দীর্ঘ নীরবতা নিজেই একটি বার্তা ছিল যে কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা হয়তো আগামী মাসগুলোতে বিশ্ব রাজনীতির মানচিত্র পরিবর্তন করে দেবে। তবে যেটি সবাইকে চমকে দিয়েছে সেটি হলো বৈঠকের পরবর্তী যৌথ বিবৃতি। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজের ইরানকে টোল দেওয়া উচিত নয়। এই বিবৃতি ছিল সরাসরি ইরানের পরিকল্পনার বিরুদ্ধে একটি কঠোর অবস্থান। যে চীন মাত্র কয়েক সপ্তাহ আগে ইরানের এই উদ্যোগকে বৈধ বলেছিল, সেই চীনই এখন আমেরিকার সাথে একই সুরে কথা বলছে। এটি ইরানের জন্য একটি বিশাল কূটনৈতিক পরাজয় এবং তেহরানের কৌশলগত হিসাবে একটা বড় ধাক্কা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে প্রকাশ্যেই চীনের কাছে অনুরোধ করেছে যেন বেইজিং তার প্রভাব ব্যবহার করে ইরানকে চাপ দেয় এবং হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করে। এই অনুরোধের মাধ্যমেই আমেরিকার বর্তমান দুর্বল অবস্থানের প্রতিফলন দেখা যায়। ওয়াশিংটন ইতিমধ্যেই সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা সহ সব ধরনের কৌশল প্রয়োগ করেছে ইরানের বিরুদ্ধে, কিন্তু তেহরান এক চুলও নড়েনি তার অবস্থান থেকে। বরং ইরান তার নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে এবং আরও কঠোর নিয়মকানুন প্রয়োগ শুরু করেছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে আমেরিকা তার শত্রু দেশগুলোর সাথেও আলোচনায় বসতে বাধ্য হচ্ছে। যে ট্রাম্প একসময় চীনকে হুমকি দিত, তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করত এবং বাণিজ্য যুদ্ধের হুমকি দিত, সেই ট্রাম্পই এখন বেইজিংয়ে গিয়ে সহযোগিতা চাইছে। এটি ইরানের শক্তির একটি স্পষ্ট প্রমাণ যে তেহরান কিভাবে বৈশ্বিক পরাশক্তিগুলোকে তার ইচ্ছার সামনে নতি স্বীকার করাতে বাধ্য করতে পারে। মার্কিন সামরিক প্রস্তুতিও থেমে নেই। ইউরোপের আকাশে পারমাণবিক বোমা বহনকারী বিমান উঠতে দেখা গেছে, যা একটি স্পষ্ট হুমকির বার্তা। মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও সৈন্য পাঠানো হয়েছে। গত 1 মাসে যে সামরিক মোতায়েন দেখা গেছে তা অভূতপূর্ব এবং এটি স্পষ্ট করে দেয় যে ওয়াশিংটন যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়। তবে বিশাল সামরিক প্রদর্শনীর সত্ত্বেও ইরান একটুও পিছু হটেনি, যা তেহরানের আত্মবিশ্বাস এবং দৃঢ়তার প্রমাণ। ট্রাম্প এখন যেন একটি নতুন কৌশল অবলম্বন করেছেন। তিনি ইরানের সমর্থক প্রতিটি দেশের সাথে আলাদাভাবে আলোচনা করছেন এবং তাদের শান্ত করার চেষ্টা করছেন। উদ্দেশ্য স্পষ্ট, ইরানকে একঘরে করা এবং তার মিত্রদের আলাদা করে ফেলা। কিন্তু এই কৌশল কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়।
চীন এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো ইরানের পাশে থাকলে এই কৌশল ব্যর্থ হবার সম্ভাবনাই বেশি। এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা আরব বিশ্বের প্রকৃত চেহারা উন্মোচন করে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের সবচেয়ে সংকটময় মুহূর্তে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। এই তথ্য প্রকাশিত হবার পর পুরো মুসলিম বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। নেতানিয়াহু দুবাই গিয়ে মোহাম্মদ বিন জায়েদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও সংযুক্ত আরব আমিরাত তা অস্বীকার করেছে। এই স্ববিরোধী অবস্থান সংযুক্ত আরব আমিরাতের দ্বিমুখী নীতিকে আরও স্পষ্ট করে তুলেছে। যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে বলেছিলেন যে এই যুদ্ধ প্রমাণ করেছে তাদের ইসরায়েলের আরও কাছাকাছি যেতে হবে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা ইসরায়েলের পক্ষে এবং ইসরায়েলের সাথেই থাকবে। এই ঘোষণা আরব বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং অনেকে এখন সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় ইসরায়েল হিসেবে দেখতে শুরু করেছেন। ইরান তার নিয়ন্ত্রণ আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যেতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে এখন একটি বিস্তারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে জাহাজের সমস্ত তথ্য, পণ্যের বিবরণ, গন্তব্য এবং অন্যান্য প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। আবেদন জমা দেবার পর ইরানের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। এই পুরো প্রক্রিয়া ইরানের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্বকে জানিয়ে দিয়েছে যে তেহরান তার অবস্থান থেকে 1 ইঞ্চিও সরবে না। আমেরিকা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এমনকি ইরাকের জ্বালানি মন্ত্রীর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে, এই অভিযোগে যে তিনি ইরানের পক্ষে কাজ করছেন। কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো আগের মতোই অকার্যকর প্রমাণিত হচ্ছে। বাইডেন প্রশাসনের একজন সাবেক কর্মকর্তা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইরান কখনোই হরমুজ প্রণালী ছাড়বে না এবং এটি মেনে নেওয়া ছাড়া আমেরিকার কোনো বিকল্প নেই। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার টেলিভিশনে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা এখনও পর্যন্ত তাদের 10 বছরের পুরনো প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে। নতুন এবং আরও উন্নত অস্ত্র এখনও মজুদ আছে, যা প্রয়োজনে ব্যবহার করা হবে। এই বক্তব্য একটি স্পষ্ট সতর্কবার্তা যে ইরান তার সম্পূর্ণ সামরিক সক্ষমতা এখনও প্রদর্শন করেনি। ভ্যাটিকানেও নড়াচড়া শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পোপের সাথে দেখা করেছেন, ট্রাম্পের সাথে যে পোপের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা নিরসনের চেষ্টায়। খ্রিস্টান বিশ্বের সমর্থন হারানো আমেরিকার জন্য একটি বড় আঘাত হবে, তাই এখন ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ইরান যে ট্যাঙ্কার জব্দ করেছিল তার ভিডিও এখন প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের রক্ষী বাহিনী ট্যাঙ্কারের ভেতরে আয়াতুল্লাহ হামেনাইর ছবি টানিয়ে দিয়েছেন, যা একটি শক্তিশালী প্রতীকী বার্তা বহন করে। বাহরাইন জাতিসংঘে ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাবনার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু চীন এবং রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে সেই প্রস্তাব পাশ হবার সম্ভাবনা নেই বললেই চলে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পরবর্তী কয়েক সপ্তাহ নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে।